বলছে আমি খেলাফত দিয়ে দিয়েছি ওয়াহাবি মোল্লাদেরকে, আমার কাজ তারা করছে, আমি এখন আরাম করছি। তো এইরকম মোল্লা বেরিয়েছে ওয়াহাবি। এবারে বলতে চাই যে মরা গরু কি আর চারা খায়? মানে মানুষ মরে গেল তো তার নামে চল্লিশা করে কি লাভ, চাহরম করে কি লাভ? যদি আপনাকে কেউ এই কথা বলে, আপনি বলবেন তোর বাপ মরলে গরু হয়ে যায়, খাই না, আমাদের বাপ মরলে বাপই থাকে তাই খাই, নাকি? আজ পর্যন্ত কেউ দেখেছেন বাবা, দেখেছেন যে গরু মরে গেল তো হুজুর দোয়া করছেন আল্লাহ এই গরিবকে জান্নাতবাসী করো? আজ পর্যন্ত দেখেছেন এই যে টাকা দান করলেন, হুজুর আমি গরুর নামে 100 টাকা দিলাম, দেখেছেন? দেখেননি। কারণ গরুর জন্য ইসালে সওয়াব করার প্রয়োজন নাই। ইসালে সওয়াব, ইসাল মানে হচ্ছে পাঠানো, সওয়াব মানে হচ্ছে নেকি। জীবিত ব্যক্তি নেক কাজ করে সেই সওয়াবটা মুর্দার নামে বকশে দেয়, তাকে বলা হয় ইসালে সওয়াব, তাকে বলা হয় ইসালে সওয়াব। কিছু মৌলবি এগুলো উঠিয়ে দিতে চায়, মানে শয়তান দুনিয়াতে তো ছাড়েনি, মরার পরে দাড়ি টুপি হলো শয়তান ছাড়তে চাই না, ইসালে সওয়াব চলবে না, 40 চাহরম চলবে না। তবে শরীয়ত কি বলে শুনেন, নবী মুস্তাফার শরীয়তে কুরআন হাদিস থেকে প্রমাণিত মৃত্যু ব্যক্তির জন্য ইসালে সওয়াব করলে মুর্দা নিজের কবরে আরাম পায়, ফায়দা পায়। জোরে বল সুবহানাল্লাহ। কিতাবটির নাম মিশকাত শরীফ। আল্লাহর নবী বলছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, দান করতে পারবে না, তার সমস্ত নেকির দরজা বন্ধ হয়ে যায়। তবে রাসূল পাক বলছে পৃথিবীর মানুষ মনে রাখবে তার 3টি দরজা খোলা থাকে, সব বন্ধ, 3টি দরজা খোলা থাকে। নবী কায়নাত বলছে একটি হলো ইলম, ইলম। আজকে আপনাদের মাদ্রাসায় একটা ছেলে না কটা ছেলে পাগড়ি পাবে? একটা ছেলে পাগড়ি পাবে, এখানকার শিক্ষকরা তাকে পড়িয়েছে। এ ছেলে পাগড়ি পেয়ে আলিম মৌলবি হয়ে কমপ্লিট করে এ গিয়ে আবার অন্য মাদ্রাসায় পড়াবে, সেই মাদ্রাসা থেকে এ ছেলেটা আবার 2-10টাকে আলিম বানাবে, ওই 2-10টা আবার 2-10টা করে বানাবে, তারা আবার কোথাও পড়ে তারা আবার বানাবে। এই মাদ্রাসার মৌলবি সাহেব ইন্তিকাল করে কবরে চলে যাবে, তার ছাত্র কিয়ামত পর্যন্ত থাকবে, সওয়াবগুলি তাদের কবরে যেতেই থাকবে। কথা বুঝতে পারলেন? এটা হলো ইলম। দ্বিতীয় নাম্বার, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলে? এমন দান যার সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আজ আপনারা এই মাদ্রাসায় কেউ সিমেন্ট দান করলেন, কেউ শিক দান করলেন, কেউ টাকা দান করলেন, আপনার টাকায় মাদ্রাসা তৈরি করা হলো। এই মাদ্রাসাতে কিয়ামত পর্যন্ত শিক্ষা দেওয়া হবে। আপনি কবরে চলে যাবেন, এই মাদ্রাসা থাকবে, এর সওয়াব আপনার কবরে কন্টিনিউ যেতেই থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। একে বলা হয় সাদকায়ে জারিয়া। তৃতীয় নম্বর, নবী পাক বলছেন নেক সন্তান। আপনার ছেলে মেয়েকে রেখে গেছেন, আলো আওলাদকে ছেড়ে গেছেন, আপনি মরে গেছেন, আপনার নামে দোয়া করছে, আপনার নামে দান করছে, আপনার নামে 40 চাহরমের মাধ্যমে, মানুষকে খাওয়া দাওয়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কলমা খানির মাধ্যমে আপনার নামে সওয়াব, ইসালে সওয়াব করছে। আপনার ছেলে যা কিছু ভালো কাজ করে, নেকির কাজ করে, তার সওয়াব আপনার নামে বকশে দিবে, তার সওয়াব আল্লাহ পাক আপনার কবরে পৌঁছে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ, কোনো আলিম, কোনো তালবে ইলম, গ্রামের লোক, একটা কথা মনে রাখবেন, কিছু লোক বলতে চাই হুজুর মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত বা দোয়া খার্জ করব, তো আমার বাপ মরল তো আমি করলি তো যথেষ্ট, আমার দাদা মরল, আমার নানা নানি মরল, আমি দোয়া করব, আমার আত্মীয় স্বজন করবে, ভাড়া করে লোক নিয়ে আসার দরকার কি? বলে কি বলে না? বলছে ভাড়া করা লোক নিয়ে আসেন তাই হারাম। ওই মোল্লাকে জিজ্ঞাসা করেন তোমার বাপ মায়ের যে বিয়ে হয়েছিল তো মৌলবিটা ভাড়া করা এনেছিল না তোমার আব্বার জন্ম দেওয়া বেটা এসেছিল? জি, কথা বুঝতে পারেননি মনে হয়। ওই মৌলবিকে বলবেন তোমার বাপ মায়ের যে বিয়ে হয়েছিল, যেই মৌলবি বিয়ে পড়াতে এসেছিল তাকেও 500 টাকা দিয়েছিল। তাহলে মৌলবিটা ভাড়া করা হলো কি হলো না? তাহলে তার যুক্তি অনুযায়ী, তার উক্তি অনুযায়ী বলেন তো তার বাপ মায়ের বিয়েটা কি হালাল হবে? জি,
ভাড়া করে লোক নিয়ে এসে যদি নাজায়েজ হয় তো আব্বা মার বিয়েটাও তো হারাম হবে। তাহলে মৌলবীর বাপ মায়ের বিয়েটা যদি হারাম হয়, ওই যে মৌলবী ফাতোয়া দেয় ভাড়া করা লোক নিয়ে এসে হারাম, তো ওই মৌলবী হালাল জাদা হবে না মুর্শিদাবাদ জাদা হবে? কি হবে ওই মৌলবী? এই জন্য শুনেন, কোন মুসলমান কৌরির ভাড়া করা লোক হয় না। আজ যারা বলতে চাই ভাড়া করা লোক নিয়ে এসে লাভ কি, তো তুই ইমামতি কর, ভাড়া করা মৌলবী কেন রেখেছিস মসজিদে? নাকি বলেন? বাপ মরছে ভাড়া করা মৌলবী, বিয়ে দিচ্ছে বেটা বিটির ভাড়া করা মৌলবী, মাদ্রাসার শিক্ষক ভাড়া করা মৌলবী, মসজিদের ইমাম ভাড়া করা মৌলবী, তোর 14 গোষ্ঠী ভাড়া করা মৌলবীর দ্বারাই দুনিয়াতে আসছে, আর তুমি বলছো ভাড়া করা মৌলবী দিয়ে কাজ হবে না, ইসালে সওয়াব হবে না? তোমাদের হবে না, কারণ বেঈমানের জন্য ইসালে সওয়াব নাই, মুসলমান যদি মরে তার জন্য ইসালে সওয়াব আছে। আর জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আপনাকে ক্লিয়ার করে হাদিস কোরআন থেকে দলিল দিচ্ছি। দেখেন, দুটি কিতাব নিয়ে এসেছি। একটি কিতাব হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। কিছু নামাজি বেরিয়েছে, আল্লাহর নবী বলছেন যে তোমরা পায়ে পা মিলিয়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও, পায়ে পা মিলিয়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও। আর কিছু মৌলবি বুঝাচ্ছে পায়ে পা চড়িয়ে দাঁড়াও। নবী বলছেন মিলিয়ে, এ বলছে চড়িয়ে। মিশকাত শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমার চলতে ফিরতে কোনো মানুষের শরীরে বা পায়ে বা হাতে যে কোনো জায়গায় তোমার পা যদি লেগে যায়, তুমি তাকে সালাম করো। কি করো? সালাম করো, কারণ এটা খারাপ দেখায়। জেনে শুনে লাগালে তো বেয়াদবি হয়ে যাবে। বেয়াদবি হওয়ার কারণে আল্লাহর নবী বলছেন সালাম দিয়ে দাও। তো যেটা নামাজের বাইরে বেয়াদবি, নামাজের মধ্যে বাপ দাঁড়িয়ে আছে পা চাপিয়ে দিল, ভাই দাঁড়িয়ে আছে পা চাপিয়ে দিল, ওয়াহাবিরা তখন বহুবিটি মসজিদে নিয়ে যায়, ওদেরও পায়ে পা চাপিয়ে দেয়। তাহলে বলেন তো বাবা, মিলানো আর চাপানো এক? তো যেই মৌলবি বলে পায়ে পা মিলাও মানে চাপাও, তো নবী বলেছেন ঘাড়ে ঘাড় মিলাও, তাহলে ঘাড়ে ঘাড়ও চাপিয়ে দাও। তো ঘাড়ে যদি ঘাড় চাপা হয় তো কি করতে হবে? মসজিদের পাংখা খুলতে হবে, মুক্তাদির দুটো পাও বাঁধতে হবে, উল্টা পাকে একটা মুক্তাদি, একটা হবে সুজা পাকে, তবেই তার ঘাড়ে আর ঘাড়ের উপরে হবে। না কি বলেন? নবী বলছেন পায়ে পা মিলাও, এর অর্থ কি? হাফিজ সাহেবের পাও থাকবে মুর্শিদাবাদে, আর হাফিজ সাহেবের পাশে যে দাঁড়াবে তার পাও যেন মালদায় না থাকে। আমার পাও থাকবে ঝাড়খণ্ডে, আপনার যেন বাঙ্গালে না থাকে। পড়োশির পাও যত দূর পর্যন্ত থাকবে তার পায়ের সমতুল্য করে তুমিও দাঁড়াও, যেন কাতারটা সোজা হয়, ঘাড়ে ঘাটা সেটে যাবে, পায়ে পা মিলে যাবে। ডান দিকের মুক্তাদি হাওড়াতে আর বাম দিকের মুক্তাদি কলকাতাতে। নবী বলছেন এই মতন দাঁড়াও না, পায়ে পা মিলিয়ে দাঁড়াও। ডান দিকের মুক্তাদি যেইভাবে যত দূরে পাও রেখেছে তুমি তার পাশে তত দূরে পাও রাখো। এর অর্থ হচ্ছে এটাই পায়ে পা মিলানো। আর এ বেটা মোল্লা ওয়াহাবি শিখেছে পায়ে পা চাপিয়ে দাও। চিন্তা করছেন বাবা? পায়ে পা চাপিয়ে দাও, সাজদায় যাবে তখন নামিয়ে লাও। আর এমন করে পাও ছিতরাও, কিছু নামাজি দেখবেন এইভাবে দিল পাওকে ছিতরে, মনে হচ্ছে আব্বার রাঢ়ার জমি কেউ ধরতে এসে, এই আমার বাপের জমি, এটা দিব না জমি। এইরকম নমুনা মার্কেটে এসছে। আবার কিছু জাহিল মৌলবি বেরিয়েছে আপনাদের পশ্চিমবঙ্গের মাটিতে, মুর্শিদাবাদ জেলাতে জলঙ্গি থানাতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, দেখেছেন? ওর বাপ দাদা 14 গোষ্ঠী মাদ্রাসা দেখেন, ওর পূর্বপুরুষ মূর্তির পূজায় লিপ্ত ছিল, আল্লাহ হেদায়েত দিয়েছিল, মুসলমান হয়েছিল। এখন এমন মুনাফিক হয়েছে যে মুনাফিক যাবে 7 নম্বর জাহান্নামে আর মুশরিক যাবে 6 নম্বর জাহান্নামে। মানে হিন্দু খ্রিস্টান ছিল তো 6 নম্বর জাহান্নামে যেত, ইয়ে ওয়াহাবি হয়ে 7 নম্বর জাহান্নামে যাবে। মানে গর্তটা বেশি করে খুঁড়ে দিয়েছে। এ বেটা সারা জিন্দেগি কম্পিউটার চালিয়ে আসলো, দেখছে মুসলমানকে বোকা বানানো খুব সহজ। কেমন করে? 2-4টা বাংলা কিতাব পড়ে ফুটানি মেরে দাও, মুসলমান মনে করে বহুত বড় মুফতি সাহেব রে। এই জাহিল এখন হচ্ছে লামাযহাবীদের ইমাম। ইমাম আবু হানিফা মানা যাবে না, ইমাম শাফিকে মানা যাবে না, কাকে মানতে হবে? বিমল দাসের বেটাকে। তো ইমামে আজম আবু হানিফাকে যদি না মানা যায়, ওকে মানা যাবে? ওই যে দুনিয়াতে সঠিক ভাবে সে আর তো গ্যারান্টি নাই। এই জন্য পৃথিবীর মুসলমান এ বেটা বলতে চাচ্ছে যে আল্লাহর নবী ফরজ নামাজের পরে দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেনি। বলে কি বলে না? বলে কি বলে না? একদিন
তাকে ধরে মুর্শিদাবাদের মাটিতে বসান। আল্লাহর নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, হাদিস কুরআন পড়ে তার বাপের কিতাবে দেখাবো, আগে তাদের কিতাব থেকে প্রমাণ করব। পৃথিবীর মুসলমান এরা মানুষকে ধোঁকা দেয়। মনে রাখবেন, কোথাও যদি দোয়া হয় সবাই মিলে হাত তুলে, ফরজ নামাজের পর হোক, জানাজার নামাজের পর হোক, দাফন করার পর হোক, মাদ্রাসাতে হোক, মসজিদে হোক, জালসাতে হোক, সবাই মিলে হাত তুলে দোয়া করে। আর দোয়াকে অবৈধ বলে যারা পালিয়ে যায় এরা মুসলমান নয়, এরা হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টানের চরিত্র, মুসলমানের চরিত্র কি? হযরতে আনাস ইবনে মালিক বলেন, আমি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদের দিকে রওনা হলাম। মসজিদে যখন গেলাম দেখলাম ওই মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছে। সুবহানাল্লাহ বলতে হবে। একটু লক্ষ্য করে শুনে, নবী এবং সাহাবী মসজিদের দিকে গেলেন, দেখছেন সবাই মিলে হাত তুলে দোয়া করছে। আল্লাহর নবী দাঁড়িয়ে বলছেন, আনাস তুমি কি দেখতে পাচ্ছ আমি যা দেখতে পাচ্ছি? হযরত আনাস বলছেন, হুজুর আপনি কি দেখতে পাচ্ছেন? নবী বলছেন, যারা সবাই মিলে সম্মিলিতভাবে সবাই মিলে হাত তুলে মসজিদে দোয়া করছে, আমি নবী তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। নবী বলছেন, আমি নূর দেখতে পাচ্ছি। হযরত আনাস বলছেন, হুজুর একটু দোয়া করে দেন, আমিও যেন সেই নূর দেখতে পাই। আল্লাহর নবী দোয়া করে দিলেন। হযরতে আনাস বলছেন, আমিও নূর দেখতে পেলাম। নবী পাক বলছেন, আনাস চলো আমরাও দোয়াতে শরীক হয়ে যাই। সেই সবাই মিলে হাত তুলে দোয়া করছিলেন, আমার নবীও দোয়াতে শরীক হয়ে গেলেন। তাহলে কোথাও যদি হাত তুলে দোয়া হয়, রাস্তাঘাটে ঘুরেন, দোয়াতে এসে শরীক হয়ে যাওয়া নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত। দোয়া ছেড়ে তারাই পালাবে যারা ইহুদির তরিকা মানে, দোয়াতে তারা শামিল হবে যারা মুস্তাফা জানে রহমাতের তরিকাকে মানে। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল বাবা? দোয়া দেখে পালাইতে হবে না, শরীক হতে হবে। শরীক হতে হবে না, শরীক হওয়া হচ্ছে নবীর সুন্নাত। এই জন্য পৃথিবীর মুসলমান লামাযহাবী বলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদআত, আর বিদআত করলে জাহান্নামী। মানে নামাজ পড়ে কেউ যদি হাত তুলে দোয়া করে নেয় সেই ব্যক্তি জাহান্নাম চলে যাবে। তো সেই ব্যক্তি যদি জাহান্নাম যায়, সমস্ত লামাযহাবী মোল্লাকে বলতে চায়, তোমাদের বড় গুরু নাসিরউদ্দিন আলবানী নিজের নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ঢাকা বাংলাদেশ থেকে তোমাদের কুতুবখানা থেকে ছাপা হয়েছে। সেই কিতাবের মধ্যে আলবানী লিখতেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাও যায়, সবাই মিলে দোয়া করাও যায়। তাহলে তোমাদের আব্বা আলবানী কোথায় গেল? তাদের ফতোয়া অনুযায়ী আলবানী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী হলো কি হলো না? তো আলবানী যদি জাহান্নামী হয় তার ভক্তরা কোথায় যাবে? ভক্ত জাহান্নামী যাবে কি যাবে না? ড্রাইভার যদি মালদা যায় তো মুক্তাদি কি আর বহরমপুর যাবে? ড্রাইভার যদি মালদা যায় প্যাসেঞ্জারও মালদা যাবে। তো লামাযহাবী দলের ড্রাইভার হলো আলবানী। আলবানী ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে জায়েজ লিখেছে। তাহলে আলবানী তাদের ফতোয়া অনুযায়ী জাহান্নামী। আলবানী যদি জাহান্নামী যায়, সব লামাযহাবী এখন হচ্ছে প্যাসেঞ্জার। ড্রাইভার জান্নাতে তো জাহান্নামে, তো প্যাসেঞ্জার কি আর জান্নাতে যাবে? আল্লাহু আকবার। ওই মাইক ম্যান কই? একটু দাঁড়িয়ে যান, সবাই একটু দাঁড়িয়ে যান, সম্মানে একটু সবাই মিলে দাঁড়িয়ে যান। हेलो हेलो नारे तकबीर नारे रिसालत उलमा अहले सुन्नत मसलक अला हजरत मदरसा कमिटी আগে বসে বসেন, সবাই বসে যান, বসে যান, সবাই বসে যান। যাই হোক বিরাদর ইসলাম, এই বইটি আছে, আমরা যেইভাবে নামাজ পড়ি প্রত্যেকটা নামাজের তরিকা সহিহ হাদিস দ্বারা প্রমাণ করা আছে। এবং এই কিতাবটা হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাত পালন বৈধ কিনা,
দুটোই বই হচ্ছে প্রয়োজনীয়। এই বইটার হাদিয়া হচ্ছে 50 টাকা, এই বইটার হাদিয়া হচ্ছে 150 টাকা। আপনারা যারা ইচ্ছুক অবশ্যই বইটা কিনবেন, নিজে পড়বেন, ফ্যামিলিকে পড়াবেন, তাহলে আপনার ঈমান আমল সবকিছু ইনশাআল্লাহ আল্লাহ পাক হিফাজত করবে, বাঁচবে। তো আমি বলতেছিলাম ফরজ নামাজের পর আল্লাহর নবী নিজে দোয়া করেছেন। বাস একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই। কিতাবটির নাম মুজামুল কবির লিত-তাবরানী। উক্ত কিতাবের মধ্যে ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ যাওয়াইদের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে একত্রিত হয়ে সবাই মিলে হাতকে উত্তোলন করে, একজন দোয়া করে, বাকি সবাই আমিন বলে, আল্লাহ পাকের প্রতি ওয়াজিব হয়ে যায় দোয়াকারী যা চাইবে তা দেওয়া। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধ হবে, সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন আমিন দোয়া করবে, বাকি সবাই আমিন আমিন বলবে, আল্লাহ পাক তাদের দোয়া অবশ্যই কবুল করবে। কি বুঝতে পারা গেল? জালসাতে মুসলমান দলবদ্ধ হয়, নবীর হাদিস মোতাবেক জালসাতে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। নামাজে মুসলমান জমা হয়, নামাজে নবীর হাদিস মোতাবেক নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। জানাজাতে মুসলমান জমা হয়, দাফনে মুসলমান জমা হয়। এইগুলো প্রত্যেক জায়গাতে দাফন করার পর জানাজার নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করলে নবী পাকের হাদিসে আমল হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাদিস, নামাজের পর ফরজ নামাজের সালাম ফেরানোর পর সাহাবায়ে কেরাম সবাই মিলে হাত তুলে দোয়া করতেন। আলা বিন হাজরামি দোয়া করতেন, প্রত্যেক সাহাবী মুক্তাদি হয়ে আমিন বলতেন। তাই ফরজ নামাজের পর যারা দোয়া করে এরাই হচ্ছে সুন্নাতি, আর যারা দোয়াকে নাজায়েজ বলে এরাই হচ্ছে বিদআতি। কথা বুঝতে পারলেন? কিন্তু চাঁদ তো উল্টা ঘুরছে, যে বিদাতে ডুবে আছে যারা নবীর হাদিস মানে তারাকে বলছে বিদাতি। এই জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে, গুগলের মধ্যে, ইউটিউবের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে যদি এই রকম মৌলবীর ভিডিও চলে আসে, লা হাওলা বলে ডিলিট করে দেবেন। কি বলে ডিলিট করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে ডিলিট করে দিবেন। এটা হচ্ছে শয়তান তাড়ানোর দোয়া, আর মানুষ রূপেও শয়তান আছে। কথা বুঝতে পারলেন? লাস্ট হুজুর চলে আসছেন পীর সাহেব কিবলা, লাস্ট একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। লা মাযহাবিদের গুরু ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার 24তম খণ্ডের মধ্যে লিখতেছে, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য কুরআন তেলাওয়াত করা যায়, তাসবিহ তাহলিল করা যায়, কলমা পাঠ করা যায়। এই সমস্ত জিনিস পাঠ করে মৃত্যুর নামে বকশে দিলে তার সওয়াব মুর্দার কবরে যায়, মুর্দা উপকৃত হয়, মুর্দা লাভবান হয়। যারা নাজায়েজ বলে তাদেরই ইমাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন। এই জন্য পৃথিবীর মানুষ, আমার আপনার নবী বুখারী মুসলিমের হাদিস, দুটি কবরের উপরে খেজুরের ডানা দিয়েছিলেন, বলেছিলেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে এদের আযাবে কমতি থাকবে। কেন কমতি থাকবে? ওই খেজুরের ডানা পাতা আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দার কবরে যাবে, ফলে মুর্দার আযাবে আল্লাহ পাক কমতি করে দিবে। যদি খেজুরের পাতার পাঠ করা তাসবিহর সওয়াব পেয়ে মুর্দার কবরে আযাব কমতি হয়ে যায়। যখন মানব জাতি এক অপর ভাইয়ের জন্য যারা ইন্তিকাল করেছেন তাদের ইসালে সওয়াবের জন্য, রুহে মাগফিরাতের জন্য কুরআন তেলাওয়াত করে, কলমা খানি করে, তাসবিহ তাহলিল পাঠ করে, অবশ্যই এইগুলো সওয়াব তাদের কবরে যাবে, ফলে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। এই জন্য 4 দিনে করলে চাহরম বলা হয়, 40 দিনে করলে 40 বলা হয়। মানুষকে খাওয়া দাওয়ার মাধ্যমে, কুরআন তিলাওয়াতের মাধ্যমে, কলমা খানির মাধ্যমে, দুয়া দুরুদের মাধ্যমে ইসালে সওয়াব করা ইসলামে জায়েজ আছে। মুর্দা যদি মুসলমান থাকে, মুর্দা যদি কাফির থাকে, বেঈমান থাকে, তার ইসালে সওয়াব নাই। মুর্দা যদি মুসলমান থাকে ইসালে সওয়াব আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এর দলিল বুখারী মুসলিমের মধ্যে, আবু দাউদের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম সাদ বিন আবাদা, আবু দাউদের মধ্যে বিশুদ্ধ হাদিস, হযরতে সাদ বিন আবাদা মায়ের ইন্তিকালের পর পানির কুয়া কূপ দান করেছিলেন। ওই কূপের পানি মানুষ পান করবে, সওয়াব তিনার মায়ের কবরে যাবে। সাহাবায়ে কেরাম মা বাবার ইন্তিকালের পর তাদের পক্ষ থেকে হজ করেছে, মায়ের প্রতি রোজা কাজা ছিল, সাহাবা রোজা আদায় করেছে, মায়ের প্রতি আজাদ হয়ে গেছে। হযরতে আলী মৃত্যু ব্যক্তির ইন্তিকালের পর
তার নামে কুরবানি দিয়েছে। এই জন্য মুসলমান যেমন ভাবে মুর্দার কবরে হজের সওয়াব চলে যায়, নফলি ইবাদতের সওয়াব চলে যায়, রোজার সওয়াব চলে যায়, কুরবানির সওয়াব চলে যায়, তেমনি কোরআন তেলাওয়াতের সওয়াব চলে যায়। যেমন পানি পান করানোর সওয়াব মুর্দার কবরে যায়, তেমন মানুষকে খাওয়ানোর সওয়াবও যায়, কলমার সওয়াব যায়, তাসবিহ তাহলিলের সওয়াব যায়। যেমন দানের সওয়াব চলে যায়, তেমন কোরআন খানিরও সওয়াব চলে যায়। কথা বুঝতে পেরেছেন? আর সবাই মিলে কোরআন তেলাওয়াত করা। সুনানুদ দারমির মধ্যে সহিহ হাদিস, আল আজকার কিতাবের মধ্যে ইমাম নববী সহিহ সনদে হাদিস নিয়েছেন। তাবেঈনগণ, সাহাবীগণ সবাইকে ডেকে একত্রিত হয়ে কোরআন খতম করতেন, তারপরে তারা দোয়া করতেন, কারণ কোরআন খতম করার পর দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কোন ব্যক্তি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজেই বলে আমি মুসলমান নয়, সে মুসলমান থাকবে? থাকবে না। তাকে তওবা করতে হবে, আবার কলমা শরীফ পাঠ করে ঈমান আনতে হবে। বিবি যদি থাকে আবার তার নতুন করে বিয়ে পড়াইতে হবে। কোন মাওলানা যদি জামাতের সাথে নামাজ না পড়ে, তার পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না? যদি কোনো কাজ ক্ষেত্রে জামাতের সহিত নামাজ না পড়ে তাহলে অসুবিধা নাই। আর বিনা কারণে ওয়া কারণে কোনো কাজ নাই, কোনো কারণ নাই, জেনে শুনে এমনি জামাত ছাড়ছে, তাহলে সেই ইমাম সাহেব হবে ফাসিক। আপনাদের নামাজ কেন হবে না? পাবলিকের নামাজ কেন হবে না? তবে কেউ যদি জেনে শুনে জামাতকে ছাড়ে গুনাহগার হবে বিনা কারণে। তবে যেই মৌলবীর ব্যাপারে হয়তো লিখেছেন তাকে আগে জিজ্ঞাসা করতে হবে কি জন্য ছাড়ে। যার মাসলা আছে তাকে তো জিজ্ঞাসা করতে হবে না, কি বলেন? যদি কারণ ক্ষেত্রে ছাড়ে তাহলে অসুবিধা নেই, অবশ্যই নামাজ হবে। আর যদি বিনা কারণে ছাড়ে তাহলে ইমাম সাহেব গুনাহগার হবে, মৌলবী সাহেব গুনাহগার হবে। তারপরে লেখা আছে, এটা কি আছে? কোন সাধারণ ব্যক্তি ফতোয়া দিতে পাবে? সাধারণ ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া হচ্ছে হারাম। হ্যাঁ, শুধু সাধারণ ব্যক্তি নয়, যদি কোনো ব্যক্তি ফতোয়া বিভাগে সম্পূর্ণ গবেষণা পড়াশোনা উসুলে ফতোয়া না পড়ে থাকে, আলিম আছে কিন্তু ফতোয়া বিভাগ পড়েননি, ফতোয়া দেওয়ার উসুল পড়েনি, তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। তবে সিম্পল মাসলা মাসাইল আছে চলতি ফিরতি, ওইগুলো বলতে পারে, কোনো অসুবিধা নেই। কোন মাদ্রাসা নিজে না পড়িয়ে, আচ্ছা, কোন মাদ্রাসায় নিজে না পড়িয়ে অন্য মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে এসে পড়াচ্ছে, দেওয়া যাবে? মানে কি বলতেছে? অন্য মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে এসে পাগড়ি দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ পাক জানে, যদি সেই ছাত্র পাগড়ি দেওয়ার উপযুক্ত থাকে আর তাকে নিয়ে এসে যদি মাদ্রাসাতে পাগড়ি দিলে মাদ্রাসার যদি উপকার হয় তাহলে দিতে পারে। এটা হারাম বা নাজেজ নাই। কথা বুঝতে পেরেছেন? এটা হারাম নাজেজ হবে না। যদি ছাত্রটা পাগড়ি দেওয়ার উপযুক্ত থাকে, তার মাদ্রাসার শিক্ষকরা যদি অনুমতি দেয় যে যেই মাদ্রাসায় পাগড়ি দেবে মাদ্রাসার তো উন্নতি হবে, মানুষের পড়ার শোনার দিকে চাহিদা বাড়বে, ছেলে পেলেকে মাদ্রাসা দিবে, উপকার যদি থাকে তাহলে যাওয়া যাবে, এটা হারাম নাজেজ হবে না। যাক, হুজুর চলে এসেছে আর আমি আগে বাড়লাম না। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ ফরজ হলে হজ করেন, যাকাত দেন, হারাম থেকে বাঁচেন, সুদ থেকে বাঁচেন, শরাব থেকে বাঁচেন, জুয়া থেকে বাঁচেন, দাড়ি কাটা থেকে বাঁচেন, কুকর্ম থেকে বাঁচেন। কবরে সবাইকে যেতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে কুকর্ম থেকে বেঁচে ভালো কর্ম করে কবরে যাবে, আল্লাহ বলছেন ফি রাউযাতিল জান্নাহ, আমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেব। আল্লাহ আমাদের সকলের গুনাহকে মাফ করুক, সারা জীবন নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ